হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা গ্যাসের বইয়ের যে লিঙ্ক করা নাম্বারটি চেঞ্জ করবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আপনাকে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারটি আমি কম্পিউটার থেকে অন করে নিলাম এবং এখানে সার্চ করবেন ইন্ডিয়ান অয়েল। ইন্ডিয়ান অয়েল লেখার পরে নিচে স্ক্রল ডাউন করলে এখানে দেখতে পাবেন কাস্টমার পোর্টাল যে একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আপনাকে ক্লিক করতে হবে। দেন অফিসিয়াল ওয়েবসাইটের ভিতরে ঢুকে যাওয়ার পরে এখানে দেখুন উপরে লগ ইন যে অপশানটি আছে, সেই লগ ইন অপশানে আপনাকে ক্লিক করতে হবে। লগ ইন অপশানে ক্লিক করার পরে এমনটা ইন্টারফেস আসবে। তো এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনি রেজিস্টার করে নেবেন। তো আমার অলরেডি রেজিস্টার করা আছে, তো আমি এখান থেকে মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিয়ে তারপরে কন্টিনিউ ক্লিক করলাম। তারপরে এখানে আপনার রেজিস্টার করার সময় যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে এন্টার করতে হবে। পাসওয়ার্ড এন্টার করে এখান থেকে ক্যাপচার কোড আই অ্যাম নট এ রোবট এই অপশানে আপনাকে ক্লিক করে তারপরে সাবমিটে ক্লিক করবেন। তারপরে দেখুন বন্ধুরা, আমার এখানে অলরেডি লগ ইন হয়ে গেছে। তো এখান থেকে আমি দেখিয়ে দিই কীভাবে আপনারা মোবাইল নাম্বারটি চেঞ্জ করবেন। তো তার আগে দেখিয়ে দিই আমার প্রোফাইলটি। এখানে দেখুন মাই প্রোফাইল যেই লেখাটি আছে সেই লেখাতে আপনি ক্লিক করবেন। তারপরে প্রোফাইলের সমস্ত ডিটেলস এখান থেকে আপনি পেয়ে যাবেন। তো এবার চলুন কিভাবে আপনি মোবাইল নাম্বারটি চেঞ্জ করবেন বা সেখানে একটি অন্য মোবাইল নাম্বার অ্যাড করবেন। তো চলুন এই প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দিই। তো আবারও এই হোম পেজে আসার পরে এখান থেকে দেখুন এলপিজি লেখাটি আছে, যে গ্যাস সিলিন্ডার চিহ্ন, ওই এলপিজি গ্যাস সিলিন্ডার চিহ্নতে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে দেখুন বন্ধুরা, এখানে সব ইনফরমেশন চলে এসছে এবং বাম দিকে দেখুন আপনার প্রোফাইলের যে এডিট চিহ্ন আছে বা এডিট লেখা আছে, সেই এডিটে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে একটু স্ক্রল আপ করলে এখানে দেখতে পাবেন মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারের যে ড্যাশবোর্ডটি আছে সেখানে আপনি দেখতে পাবেন চেঞ্জ এবং নিচে লেখা আছে অ্যাড নিউ মোবাইল নম্বর। তো আমি যেহেতু মোবাইল নম্বরটি চেঞ্জ করব না, আমি এখানে একটি নতুন নম্বর অ্যাড করব। তো সেক্ষেত্রে আপনাকে অ্যাড নিউ মোবাইল নম্বরে ক্লিক করতে হবে। আপনি যদি মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান তো অবশ্যই চেঞ্জে ক্লিক করে ওখানে আপনার নতুন মোবাইল নম্বরটি অ্যাড করলে তারপরে সেই নতুন মোবাইলে একটি ওটিপি যাবে, ওটিপি গেলে আপনার কাজটি সাকসেসফুল হয়ে যাবে। তো আমি এখানে অ্যাড নিউ মোবাইল নম্বরে ক্লিক করলাম। তারপরে দেখুন বন্ধুরা, এখানে আপনার নতুন মোবাইল নম্বর বসিয়ে নিচে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তো মোবাইল নম্বর বসানোর পরে নিচে সাবমিট অপশানে ক্লিক করলাম এবং সেই মোবাইল নম্বরে একটা 4 সংখ্যার ওটিপি যাবে। সেই 4 সংখ্যার ওটিপিটি এখানে একটা ঘরে একটা করে বসাতে হবে। তো আমি ওটিপি ফিল আপ করে দিই, তারপরে আপনাদেরকে বলছি। ওটিপি ফিল আপ করা হয়ে গেলে এখান থেকে আমি ভেরিফাই ওটিপিতে ক্লিক করলাম। তারপরে দেখুন বন্ধুরা, এখানে আমার কনফার্মেশন একটি ড্যাশবোর্ড চলে এসেছে। কনফার্মেশন মানে আমার এখানে মোবাইল নম্বরটি অ্যাড সাকসেসফুল হয়ে গেছে। তো আমি যেই মোবাইল নম্বরটি অ্যাড করেছি সেই অ্যাড করা মোবাইল নাম্বারটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার জন্য আপনাকে উপরে প্রোফাইল ক্লিক করতে হবে। প্রোফাইলে ক্লিক করার পরে হোম পেজে চলে আসবে এবং হোম পেজ থেকে আপনি আবারও এলপিজি অপশানে ক্লিক করবেন। তারপরে দেখুন বন্ধুরা, আবারও আপনাকে এডিট অপশানে ক্লিক করতে হবে। এডিট অপশানে ক্লিক করার পরে আপনারা দেখবেন আবারও আপনার প্রোফাইল ড্যাশবোর্ডে চলে এসছে। তারপরে দেখুন আগে 408 নম্বরটি যেটা ছিল এবং লাস্টে আমি 169 যেই নম্বরটি অ্যাড করেছি সেটি এখানে শো করেছে এবং নিচে ভেরিফাইড হয়ে গেছে। তো অবশ্যই আপনারা এইভাবে আপনাদের মোবাইল নাম্বারটি চেঞ্জ করতে পারবেন এবং আপনি যদি নতুন নম্বর অ্যাড করতে চান অবশ্যই এইভাবে অ্যাড করতে পারবেন। এবং নিচে দেখুন এখানে লেখা আছে মেক দিস প্রাইমারি, এখানে ক্লিক করলে আপনি এই নম্বরটি প্রাইমারিতে রাখতে পারবেন। তো এইভাবে আপনারা নাম্বারটি চেঞ্জ করে নিতে পারবেন অথবা অ্যাড করে নিতে পারবেন। তার আগে বলে রাখি, আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আমার মোবাইল অ্যান্ড কম্পিউটার টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানে রাখতে একদম ভুলবেন না। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো নিউ টেক ভিডিওতে। টাটা, বাই বাই।